সম্মানিত উপস্থিতি, আমরা আনুষ্ঠানিকভাবে আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করতে চাচ্ছি। আমাদের সকালের পর্ব ছিল ঈদ পুনর্মিলনী এবং দ্বিতীয় পর্ব আমাদের বার্ষিক প্রোগ্রাম যথারীতি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته। দর্শক, এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার আয়োজনে শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হয়েছে, অর্থাৎ ঈদ পুনর্মিলন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই ঈদ পুনর্মিলনের যে অনুষ্ঠানটি এই সন্ধ্যা তারা আয়োজন করেছে। তারা ফুল্ল শুভেচ্ছা জানাচ্ছে যারা অতিথিবৃন্দ রয়েছে। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে যে এখানে আজকে এই ঈদ পুনর্মিলনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটি সকাল থেকে শুরু হয়েছে এবং একেবারে রাত 10টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে, অর্থাৎ এখানে সম্মাননা থেকে শুরু করে যারা প্রাক্তন স্টুডেন্ট রয়েছে এবং যারা বর্তমান স্টুডেন্ট রয়েছে সব মিলিয়ে শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে তাদেরকে একেবারেই একত্রিত করেছে, অর্থাৎ একই ছায়ার নিচে তারা এই আয়োজনটি করেছে। দর্শক, আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে শলিয়াবাগপুর যে ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে সেই বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ থেকে আমরা আপনাদের সঙ্গে রয়েছি। সন্ধ্যা তারা জনকল্যাণ সংস্থার আয়োজনে তারা বিশাল আয়োজন তারা করেছে এবং প্রতি বছরের ন্যায় এই আয়োজনটি তারা এবছরও করেছে 2026-এ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠ একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যা তারার আয়োজনে তারা কফির ব্যবস্থা করেছে, তারা আইসক্রিমের ব্যবস্থা করেছে, অর্থাৎ যারা এই স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রী যারা রয়েছে, শিক্ষক শিক্ষিকা যারা রয়েছে, অসহায় এবং যারা স্কুলে ঠিকমতো পড়তে পারে না, তাদের শিক্ষাবৃত্তি থেকে শুরু করে বিভিন্ন ধরনের আয়োজন তারা করেছে এই সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থা। দর্শক, এই সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থাটি বেশ কিছুদিন যাবৎ তারা এই সংগঠনের কার্যক্রম করে আসছে এবং তারা একেবারেই রেজিস্ট্রেশন প্রাপ্ত। দর্শক, আমরা এখানকার যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে দেখেছি যে এই যে শলিয়াবাগপুর ইউনিয়নটি রয়েছে এটি শুধু ইউনিয়নেই সীমাবদ্ধ রাখবেন না, তারা একেবারে উপজেলা পর্যায়ে নিয়ে যাবে বলে আমরা শুনেছি। দর্শক, আমরা এখন চলে যাব যারা এই অনুষ্ঠানটির আয়োজক রয়েছেন, অর্থাৎ সভাপতি সহ যারা এখানে এই আয়োজক হিসেবে রয়েছেন, আমরা তাদের কথা শুনে আসব। চলুন তাহলে আমরা একটু তাদের কথা শুনে আসি। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। দর্শক, আপনারা জানেন এই শলিয়াবাগপুর মাধ্যমিক বিদ্যালয় যেটি রয়েছে, অর্থাৎ ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়টি রয়েছে, এটি সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার আয়োজনে আজকে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে। অর্থাৎ আপনারা জানেন গতকালকে পবিত্র ঈদের দিন ছিল, আজকে ঈদের পরের দিন আমরা এসে এই অনুষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি শলিয়াবাগপুর। দর্শক, আমরা এখন কথা বলবো এই যে সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার যিনি সভাপতি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো, আমরা একটু জানার চেষ্টা করব তাদের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে। আসসালামু আলাইকুম। সন্ধ্যাতারা একটা জনকল্যাণ সংস্থা, এটা সম্পূর্ণ অরাজনৈতিক এবং অলাভজনক প্রতিষ্ঠান। আমাদের সকলের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো সমাজ গঠন। আমাদের স্লোগান হলো ঐক্য হবে অমলিন, গর্ব সমাজ সুদমরিন। তা এই সমাজের দায় আছে আমাদের কিছু। আমরা যারা সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃস্থানীয় অবস্থান করতেছি, তাহলে আমাদের দায় আমাদেরকে কিছু পরিপালন করতে হয়। সেই উদ্দেশ্যে আমাদের এই সংগঠনটা করা হয়েছে। 2018 সালে এর আত্মপ্রকাশ, আজকে 2026 সাল। আমরা প্রতি বছর সন্ধ্যাতারার ব্যানারে আমরা প্রোগ্রাম করে আসতেছি। আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য এবং মূল লক্ষ্য থাকে শিক্ষা এবং স্বাস্থ্য। এইবারে আমাদের এখন যে প্রোগ্রামটা আসে সেটা হলো ঈদ পুনর্মিলনী সন্ধ্যাতারার, আর সাথে হলো যে শিক্ষামূলক। পরবর্তীতে আমরা আবার এককভাবে শুধু চিকিৎসা নিয়ে মানে স্বাস্থ্য নিয়ে আমরা আরেকটা প্রোগ্রাম করব। শলিয়াবাগপুর ইউনিয়নে 6টা মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান রয়েছে।
4টা হাই স্কুল, 2টা মাধ্যমিক পর্যায়ের মাদ্রাসা। এই 6টা প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীদের নিয়েই হলো যে আমাদের কাজ। এর সাথে সাথে বাঁকপুরের এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জনগণের স্বাস্থ্য নিয়ে আমাদের কাজ। আমাদের লক্ষ্য আরও অনেক। আমাদের প্রতিষ্ঠানটা এই বছর মানে 2025 সালে ডিসেম্বর মাসে আমরা রেজিস্ট্রেশন পেয়েছি। রেজিস্ট্রেশন পাওয়ার পরে এখন আমাদের নানাবিধ কাজ আমরা শুরু করতে পারবো, যেগুলো হলো আমাদের গঠনতন্ত্র অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তরের নিয়ম অনুযায়ী আমাদেরকে পরিপালন করতে হবে। সকলের সহযোগিতা, সকলের সাহায্য, সকলের সহমর্মিতা আমরা কামনা করি। দর্শক সবাইকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা দিয়ে শুরু করলাম। দর্শক আজকে আমি এই মুহূর্তে রয়েছি সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার ঈদ পুনর্মিলনী শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। আমরা আজকে কথা বলবো এই যে সন্ধ্যাতারা যে সমাজ কল্যাণ সংস্থাটি রয়েছে, সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক যিনি রয়েছে, আমরা একটু তার কাছ থেকে জানবো আজকে তাদের আয়োজনটা কিসের এবং কি কি রয়েছে এই আয়োজনে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শামীম হোসেন বলছি। আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি এই সংগঠনের বর্তমানে। এটা একটি সামাজিক সংগঠন, মেনলি অত্র শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদেরই এটা একটি সংগঠন। তবে শুধুমাত্র শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় নয়, এই অঞ্চলে যে আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে মাধ্যমিক পর্যায়ে, তাদের প্রাক্তন স্টুডেন্টরাও এখানে উপস্থিত আছে। এবং আমাদের কার্যপরিধি শুধুমাত্র এই স্কুল কেন্দ্রিকই না, এই ইউনিয়নে 6টা প্রতিষ্ঠান আছে মাধ্যমিক পর্যায়ে, 4টা স্কুল এবং 2টা মাদ্রাসা। এই 6টা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েই আমরা আসলে কাজ করি। আমাদের একটা মিলন মেলা হিসেবেই এটা আমরা দেখি। এটা আসলে আমাদের মেনলি দুটো উদ্দেশ্য। একটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে একটা বন্ডিংস, যেটা যাতে আমরা ধরে রাখতে পারি, সেজন্য আমরা বছরে 1-2বার অন্তত মিলিত হই। প্লাস হচ্ছে যারা রানিং স্টুডেন্ট আছে প্রতিষ্ঠানের শিক্ষা, তাদেরকে আমরা যারা প্রতি ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড বা আরও ভালো যারা করে তাদেরকে আমরা প্রণোদনা দেই উদ্বুদ্ধ করার জন্য। যারা একটু আর্থিকভাবে অসচ্ছল আছে তাদেরকে আমরা বৃত্তি প্রদান করে থাকি। তারপরে যারা বিভিন্ন ক্রীড়া বা সাংস্কৃতিকে ভালো কিছু করেছে তাদেরকে আমরা সম্মাননা দেই উদ্বুদ্ধ করার জন্য। অর্থাৎ যে কোনো শিক্ষার্থী যে কোনো পর্যায়ে যদি কোনো অবদান রাখে আমরা তাদেরকে স্মরণ করি এবং তাদেরকে উদ্বুদ্ধকরণ করি। পাশাপাশি আমরা শিক্ষকদের নিয়েও কাজ করি। শিক্ষকদের যারা যে সমস্ত শিক্ষকরা অবসরে চলে গিয়েছেন তাদেরকে আমরা সম্মাননা প্রদান করি। যে সমস্ত শিক্ষকরা মারা গিয়েছেন তাদেরকে আমরা স্মরণ করি, কিংবা প্রতিষ্ঠানের যে সিনিয়র শিক্ষক যারা আছেন তাদেরকে আমরা স্মরণ করি। অর্থাৎ শিক্ষক শিক্ষার্থীর একটা মিলন মেলা আসলে এই সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থা, এবং তাদের শিক্ষা এবং স্বাস্থ্য এবং নৈতিক যে উন্নতি, এই 3টা বিষয় নিয়ে আমরা আসলে কাজ করে থাকি। দর্শক এই মুহূর্তে আমরা কথা বলবো এই সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার প্রচার সম্পাদক যিনি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। আমরা একটু আয়োজন সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ। আমি মোহাম্মদ শাহিন হোসেন, প্রাক্তন ছাত্র শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়। আমি 1994 সালে এখান থেকে এসএসসি পাশ করি। আমি সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার প্রচার সম্পাদক। আমাদের অনুষ্ঠান আয়োজনে থাকছে প্রাক্তন ছাত্র পুনর্মিলনী 2026। সন্ধ্যাতারা যারা সদস্য আছে তাদের নিয়ে আমরা করতেছি। এরপরে আমাদের থাকছে শিক্ষক সম্মাননা। এরপর থাকছে আমাদের স্কুলের শুরু থেকে 1975 সাল পর্যন্ত যেসব বড় ভাইয়েরা এখান থেকে এসএসসি পাস করছে, তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে আমরা এখানে আজকে সম্মাননা দেব। 1975 পর্যন্ত যারা এসএসসি পাস করছে তাদের মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে আমরা এবছর সম্মাননা করব। পর্যায়ক্রমে আবার 75 থেকে আবার 80 থেকে এভাবে পর্যায়ক্রমে চলবে, এটা চলমান। আমাদের এখানে যারা প্রাক্তন শিক্ষক ছিলেন তাদেরকে আমরা ইতিপূর্বে সম্মাননা অন্যান্য বছর দিয়েছি। যারা মারা গেছেন তাদেরকে দিয়েছি মরণোত্তর, যারা জীবিত আছেন তাদেরকে দিয়েছি। এবছর আছে এখানে যারা অনারারি শিক্ষক ছিলেন, কিছুদিন চাকরি করে অন্যত্র চলে গেছেন, এইরকম যারা শিক্ষক আছেন তাদেরকে আমরা এবছর স্মরণ করছি। তারা আজকে থাকবেন এখানে, তাদেরকে আমরা আজকে স্মরণ করব, তাদেরকে সম্মাননা দেব। আমাদের এখান থেকে পাশ করে যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ভালো ভালো প্রতিষ্ঠানে বর্তমানে শিক্ষার্থী আছেন তাদেরকে আজকে আমরা সম্মাননা দেব। যারা পরীক্ষায় A+ পেয়েছেন কৃতিত্বের সাথে, যারা জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে তাদেরকে আজকে আমরা সম্মাননা দেব। যারা প্রতিটা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড এইরকম যারা হয়েছে মেধাবী ছাত্র আছে তাদেরকে আমরা সম্মাননা দেবো। এবং এটা শুধু আমাদের এই শলিয়াবাগপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয়ের নয়, আমাদের এই ইউনিয়নের 4টা মাধ্যমিক এবং 2টা দাখিল মাদ্রাসা। অর্থাৎ আপনাদের এই ইউনিয়ন নিয়ে এখন আমাদের ইউনিয়ন আছে। আমরা এটা আস্তে আস্তে আমাদের লক্ষ্য আছে পাশের ইউনিয়ন নেব, পরবর্তী পাশে নেব, পুরো উপজেলা ব্যাপী আমরা পর্যায়ক্রমে করব। এখন শুধু আমাদের ইউনিয়ন নিয়ে আমরা কার্যক্রমটা চালাচ্ছি। আমি মাসুদ রানা, 1987 সালে স্টুডেন্ট, এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে মূলত শিক্ষা এবং শিক্ষার অনুকরণ
বিষয়ে আলোচনা এবং তার উপর ভিত্তি করে সম্মাননা। যেমন আমাদের বিভিন্ন কার্যক্রম আছে যেগুলা এখানে দুস্থ শিক্ষার্থী আছে তাদেরকে সহানুভূতির সহিত দেখা এবং তাদেরকে বিভিন্ন সময় শিক্ষাভিত্তি এবং তাদের অনেকে আছে যারা হতদরিদ্র পরিবার যারা ফর্ম ফিল আপ করতে কষ্ট হয় তাদেরকে আমরা ফর্ম ফিল আপ করার জন্য নিজেরা নিবেদিত হয়ে নিজে উদ্যোগেই তারা ফর্ম ফিল আপ করে দিচ্ছি। এখন আমরা কথা বলবো এই সংগঠনের সহসভাপতি একজন ডাক্তারের সঙ্গে, পরিচয়টা আমরা তার কাছ থেকেই জেনে নিব। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আব্দুল আল ফারুক, এনাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হিসেবে আছি। তো আমি সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার জন্মলগ্ন থেকেই এই সংগঠনের সাথে আছি এবং আমার অনেক বড় ভাইরা, আমার বন্ধুরা সবাই এখানে আছি। আমাদের শুধু একটাই স্বপ্ন ছিল যে আমরা যারা আছি, যারা একটু সমাজে একটু ভালো আছি, সবাই মিলেমিশে যেন যারা একটু খারাপ আছে তাদের সাথে মিলেমিশে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, আমরা একসাথে একটা সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারি এবং এর লক্ষ্যে আমরা যেন আমাদের যারা ছেলে মেয়ে আছে, আমাদের গরিব বন্ধু বান্ধব যারা আছে, তাদের ছেলেমেয়েরা আছে, তাদেরকে জানি আমরা হেল্প করে তাদের পড়াশোনায় সহযোগিতা করতে পারি। এই জন্য আমরা এই স্কুল ভিত্তিক প্রোগ্রামগুলো এখানে হাতে নিয়েছি। সাথে সত্যিকার অর্থে আমরা শুধু আমাদের এই স্কুলের ভিতরে সীমাবদ্ধ ছিলাম এক সময়, কিন্তু এখন আমরা এই স্কুলের ভিতরে সীমাবদ্ধ নাই। আমরা এই পুরা ইউনিয়নের যতগুলো স্কুল আছে, যতগুলো মাদ্রাসা আছে, সবাই মিলে একসাথে আমরা একটা পরিবেশ বান্ধব একটা সমাজ গড়ে তুলতে চাই। আমরা চাই যে আমাদের এখানে কোনো রাজনৈতিক ভেদাভেদ থাকবে না, কোনো দলীয় ভেদাভেদ থাকবে না, আমাদের পারস্পরিক একটা সম্প্রীতি থাকবে, যাতে আমরা সবাই একসাথে সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারি, একটা সুন্দর একটা সমাজ গড়ে তুলতে পারি। এখন আমরা কথা বলবো সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার কোষাধ্যক্ষ যিনি রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো, আমরা আয়োজন সম্পর্কে জানার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা জানেন সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থা একটি সম্পূর্ণ অরাজনৈতিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন এবং 2017 সাল থেকে এই সংগঠনটি তার ব্যক্তিগত জনগণদেরকে নিয়ে তার সমাজ কল্যাণমূলক কাজগুলো করে যাচ্ছে। প্রথম দিকে স্বল্প পরিসর হলেও আস্তে আস্তে এই কলবর বাড়তে থাকে এবং এই স্কুল নয়, এই ইউনিয়নের সকল পর্যায়ের জনশক্তিদের কাছে, সকল পর্যায়ের লোকদের কাছে, সুবিধাবঞ্চিত লোকদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করতেছি। আমাদের কর্মসূচির মধ্যে সর্বপ্রথম হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। এর পরবর্তীতে আমরা আরও অনেকগুলো বিষয় নিয়ে আমরা সমাজের অসঙ্গতিগুলো দূর করার জন্য অনেক কর্মসূচি আমরা গ্রহণ করেছি এবং এর মাধ্যমে আমাদের একটা সামাজিক বন্ধন তৈরি করতে, যাতে এই বন্ধনের ঐক্যটা গড়ে তোলার মাধ্যমেই আমরা আমাদের একটা মূল্যবোধ তৈরির মাধ্যমে আমাদের সমাজের যে আমরা যে লক্ষ্যটা নিয়ে আগাচ্ছি এইটাকে পরিপূর্ণ বাস্তবায়ন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। দর্শক, এতক্ষণ আমরা শুনতে পারলাম যারা সংগঠক রয়েছে এই সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার, তাদের মুখ থেকে আমরা জেনে নিলাম যে তারা কি কি আয়োজন করছে এবং ভবিষ্যতে তারা এই সংগঠনকে কোথায় নিয়ে যেতে চায়। দর্শক, এটি অত্যন্ত একটি সমাজসেবামূলক একটি সংগঠন, এটি অরাজনৈতিকমূলক সংগঠন। দর্শক, এ ধরনের সংগঠন বাংলাদেশের প্রতিটা জেলায় হওয়া উচিত, প্রতিটা ইউনিয়নে হওয়া উচিত। তাতে করে যারা আসলে এটি শুধু অনুষ্ঠানই নয়, এটি একটি মিলন মেলায় পরিণত হয়েছে। অর্থাৎ যারা প্রাক্তন ছাত্র ছিল, শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন, তাদের সঙ্গে একটি মেল বন্ধন তৈরি করার জন্য কিন্তু তারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন তারা বাচ্চাদেরকে নিয়ে কুইজ প্রতিযোগিতা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেজে বাচ্চারা রয়েছে এবং বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরির তারা কিন্তু পুরস্কার রেখেছেন, যাতে করে উদ্বুদ্ধ হয় এই স্কুলের ছাত্রছাত্রী এবং যারা প্রাক্তন ছাত্র ছিলেন বা বর্তমানে যারা এখন এখানে পড়ছেন। দর্শক, আমরা ধন্যবাদ জানাই এই সন্ধ্যাতারা জনকল্যাণ সংস্থার যারা আয়োজন করেছেন।